ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড, এই প্রসেসগুলো যদি তোমরা না মানো তাহলে কিন্তু ভিডিও কোনোদিনও ভাইরাল হয়ে যাবে না। ইউটিউবে ভিডিও আপলোড করার কিছুটা প্রসেস থাকে, সেই প্রসেসগুলো পুরোপুরি কমপ্লিট করতে হয়, তবে ভিডিও ভাইরাল হয়ে যায়। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে সব কিছু প্রসেস আমি তোমাদেরকে দেখাবো, সব কিছু প্রসেস স্টেপ বাই স্টেপ সব কিছু তোমাদেরকে আমি বোঝাবো, ঠিক আছে? এই ভিডিও কিভাবে তোমরা আপলোড করবে, কোথায় ট্যাগ বসাতে হবে, কিভাবে তোমরা টাইটেল সার্চ টেবিলে আনবে যাতে তোমাদের ভিডিওটা র্যাঙ্ক করে, সেই প্রসেসেও আমি কিন্তু আজকে সব কিছু টিউটোরিয়াল তোমাদেরকে আমি বলবো, ঠিক আছে? আর ইউটিউবে ভিডিও তোমরা অনেকেই আপলোড করতে জানো, কিন্তু আপলোড করে দাও, কিন্তু তোমরা আপলোড করে দাও, তারপরে কিন্তু ভিডিও ভাইরাল যায় না। কিন্তু আপলোড করার টাইমে কিছুটা প্রসেস তোমাদের থাকে, সেই প্রসেসগুলো তোমাদেরকে ভালোভাবে মানতে হবে, সেই প্রসেসগুলো ভালোভাবে তোমাদেরকে বুঝতে হবে, সেই প্রসেসগুলো তোমাদেরকে ভালোভাবে দেখতে হবে, কোথা থেকে কি করছে এগুলো তোমাদেরকে জাস্ট একটু ফলো করতে হবে, তবেই তোমাদের ভিডিওটা পুরোপুরি র্যাঙ্ক করবে, ঠিক আছে? তো এই ভিডিওতে সব কিছু আমি তোমাদেরকে বলবো। আমি একটাই রিকোয়েস্ট করে তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে ভিডিওটা পুরোপুরি তোমরা একটু দেখতে থাকবে। কেটে কেটে ভিডিও দেখতে গেলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না, তার জন্য বলছি ভিডিওটা একটু তোমরা ধৈর্য ধরে মন দিয়ে ভিডিওটা একটু দেখবে, কারণ ভিডিওটা দেখতে গেলে তোমাদেরই লাভ আছে। তার জন্য বলছি ভিডিওটা সব কিছু দেখাবো আমি, এই ফোন থেকে আমি তোমাদেরকে পুরোপুরি সব কিছু ডিটেলসে সব কিছু তোমাদেরকে আমি দেখাবো, কীভাবে তোমরা ভিডিও আপলোড করবে, কোথায় ট্যাগ বসাবে, কোথায় ডিসক্রিপশন বসাবে, ঠিক আছে? পুরো ডিটেলসে সব কিছু তোমাদেরকে বলবো এই ভিডিওটাতে। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটাকে ওকে মেরে দাও, যাতে আমার নতুন নতুন ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে যেন পৌঁছে যায়। আর আমার চ্যানেলে তোমরা কিন্তু ইউটিউব রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পেয়ে থাকবে। আর একটা কেবল লাইক দিয়ে দাও, আর ভিডিওটা যদি লাস্ট পর্যন্ত দেখার পর যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটা কেবল কমেন্ট করবে আমার ভিডিওটা তোমাদেরকে কতটা ভালো লাগলো, আর আমার ভিডিও থেকে তোমরা কতটা কি শিখতে পারলে, ঠিক আছে? একটা কেবল কমেন্ট করে দেবে। তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করছি, গো স্টার্ট। ইউটিউব ভিডিও আপলোড করার কিছু প্রসেস থাকে, সেই প্রসেস অনুযায়ী ভিডিও আপলোড করতে হয়। ইউটিউব চ্যানেল তৈরি করলাম, ইউটিউব ভিডিও আপলোড করে দিলাম, এরকম করলে হবে না। যে প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী ভিডিওটা আপলোড করতে হবে, তবে ইউটিউব ভিডিওটা ভাইরাল হওয়ার চান্সটা সবচাইতে বেশি থাকে। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে ফুল প্রসেস দেখাবো, ইউটিউব ভিডিওটা তোমরা কিভাবে তোমাদের চ্যানেলে আপলোড করবে। দেখো, আপলোড করার দুটো নিয়ম আছে, সেটা হচ্ছে একটা ইউটিউব মেন অ্যাপ থেকেও কিন্তু আপলোড করা যায়, আর একটা যেটা আছে ক্রোম ব্রাউজার থেকেও আপলোড করা যায়, ঠিক আছে? তো ইউটিউব যেটা অ্যাপ আছে আমাদের ইউটিউব, অ্যাপ থেকে যদি আপলোড করা যায় তো অতটা চান্সটা বেশি থাকে না ভাইরাল হওয়ার। আর ক্রোম থেকে যদি ভিডিওটা আপলোড করা যায় তাহলে সবচাইতে বেশি থাকে চান্স ভিডিওটা ভাইরাল হওয়ার। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো ক্রোম থেকে কিভাবে তোমরা প্রফেশনালভাবে ভিডিওটা আপলোড করবে, ফুল প্রসেস দেখাবো, ফুল টিউটোরিয়াল দেখাবো। ভিডিওটা তোমরা আজকে মন দিয়ে দেখবে, কেউ স্কিপ করে দেখবে না। স্কিপ করে দেখলে হয়তো তোমরা কিছু বুঝতে পারছো না, তার জন্য আমি বলছি তোমরা স্কিপ করে ভিডিওটা দেখবে না। তো চলো প্রথমে কিন্তু আমি ক্রোমটাকে ওপেন করব। তো ক্রোমটাকে ওপেন করলাম। ক্রোমটাকে ওপেন করার সঙ্গে আমাকে কিন্তু এখানে লিখতে হবে, যেটা লিখতে হবে সেটাই তোমাদেরকে আমি বলছি, সেটা হচ্ছে তোমার youtube.youtube.com। তো প্রথমে লিখবো studio.youtube.com। তোমাদেরকে আবার বলছি studio.youtube.com। তোমরা স্পেস দিয়ে লিখবে না, একেবারে লিখবে, তবে কিন্তু এটা আসবে। অনেকে কি করে স্পেস দিয়ে লিখে, তার জন্য কিন্তু আসে না, ঠিক আছে? তো studio.youtube.com, ঠিক আছে? এটা এরকমভাবে লিখতে গেলে তারপর তখন সার্চ করে নেবে। তো চলো এটাতে আমি সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার সঙ্গে কিন্তু আমার স্টুডিওর ক্রোম ব্রাউজার থেকে কিন্তু আমার চ্যানেলটা ওপেন হয়ে গেল। তোমাদেরকে একটা জিনিস ফলো করতে হবে, কর্নারের দিকে যেটা তোমাদের চ্যানেল, মেন চ্যানেল, সেটা কিন্তু এসেছে কিনা তোমাদেরকে ফলো করতে হবে। তো দেখো আমার কিন্তু চ্যানেলটা চলে এসছে এখানে,
দেখো এখানে কিন্তু আমার চ্যানেলটা আছে। তো এই ক্রোম ব্রাউজার থেকে তোমরা ভিডিওটা কোথা থেকে আপলোড করবে, তোমরা ভিডিওটা একটু ভালোভাবে দেখো। দেখো ক্রোম ব্রাউজার থেকে তোমরা ভিডিওটা কোথা থেকে আপলোড করবে সেটা আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি। দেখো এখানে দেখো লেখা আছে ক্রিয়েট, ঠিক আছে? এই জায়গা থেকে তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে, সেই প্রসেসটাই তোমাদেরকে আমি আজকে দেখাবো। তো ক্রিয়েটে ক্লিক করতে হবে। তো ক্রিয়েটে ক্লিক করার পরে দেখো অনেকগুলো অপশান ওপেন হয়ে গেল। ফার্স্টে আছে আপলোড ভিডিওস, গো লাইভ, এখান থেকে লাইভও করতে পারো। ক্রিয়েট পোস্ট, এখান থেকে তোমরা পোস্টও করতে পারো, যেটা কমিউনিটি পোস্ট যেটা বলছি আর কি। কমিউনিটি পোস্টে তোমরা ছবিও ছাড়তে পারো। নিউ প্লেলিস্ট, এখানে ভিডিওটাকে তোমরা প্লেলিস্টেও করতে পারো, একটা প্রপার ভিডিও প্লেলিস্টেও রাখতে পারো। এখানে আছে নিউ ব্রডকাস্ট, এখানে নিউ ব্রডকাস্টও তুমি এখানে করতে পারো, ঠিক আছে? তো আমার কাজ আজকের যেটা কাজ হবে সেটা হচ্ছে ভিডিও আপলোড। তো আমি প্রথমে কিন্তু আপলোড ভিডিওতে ক্লিক করব। তো চলো আপলোড ভিডিওতে ক্লিক করার পরে কিন্তু আমার এইখানে অপশান বার হয়ে গেল। এবার তোমাদের যে ভিডিওটা তোমরা শ্যুট করেছো এখানে কিন্তু প্রথমে আপলোড করে দিতে হবে। তারপরে মেন পয়েন্ট, 1 নম্বর পয়েন্টের প্রথম প্রসেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে প্রথম ভিডিওটা তোমাদেরকে আপলোডে বসাতে হবে। তো চলো এখানে কিন্তু ক্রিয়েট করলাম, এখানের পরে ফাইলটা ওপেন হয়ে যাবে। তারপরে তোমাদের যে ভিডিওটা তোমরা শ্যুট করবে সেই ভিডিওটা তোমাদেরকে এখানে প্রথমে লাগবে। তো চলো আমি তোমাদেরকে বোঝাবার জন্য এই ভিডিওটাকে আপলোডে বসিয়ে দিলাম। তো আমার ভিডিওটা আপলোডে বসে গেল। আপলোডে বসার পরে এইখানে এবার মেন প্রসেসগুলো তোমাদের চালু হয়ে গেল। এবার এখানে তোমাদেরকে টাইটেলটা লিখতে হবে। তো কোন বিষয়ে তোমরা ভিডিও করছো সেই বিষয়ে তোমাদেরকে টাইটেল লিখতে হবে। তো টাইটেল, সাপোজ আমি আজকে তোমাদেরকে যে ভিডিওটা আমি তৈরি করেছি সেই ভিডিওটার টাইটেল আমি তোমাদেরকে দেখিয়ে বুঝাবো। সেটা হচ্ছে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, ঠিক আছে? তো আমাকে না টাইটেলটা কী লিখতে হবে, ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। তোমাদেরকে একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 2 রকমের টাইটেল যেন এখানে থাকে, ঠিক আছে? 1 নাম্বার সেটা হচ্ছে বাংলা, 2য় নাম্বার হচ্ছে ইংলিশ। দুটো যেন টাইটেল এখানে থাকে, তবে ভিডিওটা ভাইরালের চান্সটা বেশি থাকবে। একটা টাইটেল কখনো লিখবে না, তারপর হয়তো আর একটা হয়তো কোনো জিনিস হবে। 3টে দিতে গেলে সব থেকে প্রসেস একদম সব থেকে ঠিক। 3টে টাইটেল লিখতে গেলে, ঠিক আছে? তো আমি টাইটেল এখান থেকে কোথা থেকে লিখবো সেটা তোমাদেরকে দেখাবো। ডাইরেক্ট ক্রোম ব্রাউজার অফ করে দাও, ক্রোম ব্রাউজারটা অফ করে দিলাম। এখানে আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে, আপলোড হচ্ছে আর কি, ঠিক আছে? তো আমি ডাইরেক্ট ইউটিউবে যাবো। ইউটিউবে আমি ইউটিউবটাকে ওপেন করার পরে তোমাদেরকে এখানে লিখতে হবে ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, ঠিক আছে? তবে তোমাদের অনেকগুলো টাইটেল এখানে বার হয়ে যাবে, সেটা তোমাদেরকে এবার আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো এখানে লিখো ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। দেখো এখানে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম কটা চলে এসছে, 1, 2, 3, 4টে, এখানে কিন্তু 4টা এসছে। 4টাই তোমাদেরকে এখানে এই 4টা যেটা আছে এটাকে স্ক্রিনশট করতে হবে। দেখো প্রথমে আছে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, ভিডিও আপলোড করার সঠিক নিয়ম 2023। তারপরে আছে শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, তারপরে আছে ফেসবুক ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। 4টাকে এখানে তোমাকে স্ক্রিনশট করতে হবে। তো চলো আমি এটাকে স্ক্রিনশট করে নিলাম। এটা স্ক্রিনশট করে নিলাম, ঠিক আছে? এরপরে আবার এটাকে দেখতে হবে আর কত আছে, ঠিক আছে? তারপরে দেখো আবার লেখা আছে দেখো এখানে কিন্তু অনেকগুলো অপশান ছিল। দেখো আমি শুধু লিখলাম ভিডিও আপলোড করার, ঠিক আছে? দেখো ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, ভিডিও আপলোড করার সঠিক সময়, ভিডিও আপলোড করার সঠিক টাইম, ভিডিও আপলোড করার সঠিক টাইম, ভিডিও আপলোড করার সঠিক ভিডিও আপলোড করার নিয়ম, এইটাকেও স্ক্রিনশট করতে হবে, ঠিক আছে? যতগুলো আছে সবগুলোকে কিন্তু স্ক্রিনশট করতে হবে। তো স্ক্রিনশট আমি করে নিলাম, ঠিক আছে? এটা বাংলা হলো, এবার লিখতে হবে এটা বাংলা উচ্চারণ হয়ে গেল, ঠিক আছে? এবার আমাকে লিখতে হবে শুধু বাংলাতে। তো বাংলাতে লিখতে গেলে কি করতে হবে সেটা তোমাকে বাংলার কিবোর্ডটা বার করতে হবে। তো চলো বাংলার কিবোর্ডটা আমি বার করে নিলাম। তো তোমাদেরকে লিখতে হবে মোবাইল দিয়ে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, ঠিক আছে? তো চলো এখানে লিখি আমি।
গেছে। মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও বানানো, মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও তৈরি, মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও আপলোড আর ডাউনলোড, ঠিক আছে। এরকমভাবে যতগুলো অপশান আছে এখানেও কিন্তু আমাকে এটাকে স্ক্রিনশট করতে হবে। তো চলো আমি এখানে এটাকে স্ক্রিনশট করে নিলাম, ঠিক আছে। এবার আমাকে ইংলিশটা করতে হবে। তো চলো আমি দুটো হয়ে গেল আমার, একটা দুটোই বাংলাতে হলো, একটা বাংলা উচ্চারণ করে ইংলিশে করলাম আর একটা শুধু বাংলাতে করলাম, ঠিক আছে। এবার আমি করবো এখানে ইংলিশে, ঠিক আছে। হাউ টু আপলোড লিখবো এখানে, দেখো এখানে দেওয়া আছে, ঠিক আছে। হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, হাউ টু আপলোড ভিডিও অন ফেসবুক পেজ, হাউ টু আপলোড ভিডিও অন ফেসবুক, হাউ টু আপলোড ভিডিও অন ইনস্টাগ্রাম, হাউ টু আপলোড অন ভিডিও ইউটিউব চ্যানেল, ঠিক আছে। তোমাদেরকে একটা কথা বলছি, এইগুলো যত সার্চ লেখা মানে সার্চে লিখছে না, এটা কিন্তু আসছে যারা যারা সার্চ করছে তারা কিন্তু এখানে এরকমভাবে বলে কিন্তু সার্চ করে। এগুলোকে যতগুলো আছে না সবকটাকে তোমাকে এখানে স্ক্রিনশট করতে হবে। আর এইগুলো যতগুলো তোমরা দেখতে পাচ্ছ টাইটেল, এগুলো হচ্ছে সব থেকে র্যাঙ্কের টাইটেল, একদম ফুল র্যাঙ্ক করবে টাইটেলগুলো। এই টাইটেলগুলো কোথায় বসাবে সেইটা তোমাদেরকে দেখাবো, আর প্রথমে তোমরা কি করবে ওটাও আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো এখানে যতটা হলো এটাকে আমি স্ক্রিনশট করে নিলাম, তো ঠিক আছে। তো আমি এটাকে আমি স্ক্রিনশট করে নিলাম, ঠিক আছে। এবার তোমাদেরকে মেন প্রসেসে আসি। তোমরা ভিডিওটা আপলোড করলে এবার তোমাদেরকে তিনটে প্রসেসে করতে হবে ভিডিও। প্রথমে লিখতে হবে বাংলা, তারপর হচ্ছে বাংলা উচ্চারণ করে লিখবে, তারপর হচ্ছে ইংলিশে লিখবে, ঠিক আছে। তো চলো আমি তোমাদেরকে এবার দেখাবো। ওই ক্রোম জায়গাতে চলো, ক্রোমের জায়গাতে চলো। তো ক্রোমে যেখানে আমি লিখলাম ওখানে চলে এলাম এখানে আমি। এবার তোমাদেরকে এখানে টাইটেলটা লিখো। তো প্রথমে টাইটেলটা তোমরা হয়তো বাংলাতে লিখবে, যেহেতু বাংলার ভিডিও তোমাদের এটা, তো বাংলাতেই লিখবে। তো চলো এখানে বাংলাতে লিখি আমি এটা। ভিডিও আপলোড, ঠিক আছে, আমার এটা হলো। এবার তোমাদেরকে এখানে কিছুটা মানে অ্যারো চিহ্ন দিতে হবে। তো চলো আমি এখানে এটা দিলাম, ঠিক আছে। এবার আমাকে এখানে এই জায়গাতে লিখতে হবে, এটা বাংলাতে হলো, ঠিক আছে। আমি ইংলিশে লিখবো এটা, ঠিক আছে। তো চলো ইংলিশে লিখি। হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, ঠিক আছে। এটা কমপ্লিট হয়ে গেল। তো আপাতত দুটোই থাকলো। এরপরে এটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো আমার দুটো হয়ে গেল, মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও আপলোড, আর একটা পয়েন্ট হচ্ছে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, ঠিক আছে। এই দুটো প্রসেস আমি লিখলাম, দুটো টাইটেল আমি লিখলাম, একটা বাংলাতে একটা ইংলিশে, ঠিক আছে। এবার আমি পাশে লিখে দেবো আর কি ইউটিউব ভিডিও আপলোড 2024, ঠিক আছে। ইউটিউব ভিডিও আপলোড 2024 যেটা চলছে এখন, ওই সালটা লিখে দিলাম। এবার আমার এক নম্বর পয়েন্টটা এটা হয়ে গেল, ঠিক আছে। এবার এই জায়গাতে যেটা আছে আমার, এই টাইটেলটাকে পুরোটা কিন্তু আমাকে কপি করতে হবে। কপি করে কোথায় বসাবো সেটাও তোমরা একটু দেখবে, ঠিক আছে। তো চলো মোবাইল দিয়ে যেটা আছে এখান থেকে পুরোটা কপি, এবার আমাকে এটা পুরোটা টেনে নিয়ে এলাম, কপি করে নিলাম। এবার হচ্ছে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পরে এইটা পুরোটা কিন্তু আমাকে ডিসক্রিপশন, যেটা টাইটেলটা লিখলাম পুরোটা কিন্তু আমাকে এখানে ডিসক্রিপশনে লিখতে হবে, ঠিক আছে। তো আমি এটা এই যেটা টাইটেলটা লিখলাম এটাকে কিন্তু আমি এখানে ডিসক্রিপশনে ক্লিক করব, ঠিক আছে। তো চলো এখানে পেস্ট করব, এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আমার এই জায়গাতে কিন্তু এটা চলে এলো। তোমরা প্রসেসগুলো একটু ভালোভাবে দেখবে, কারণ দেখো এটা হচ্ছে তোমরা যত ইউটিউব ভিডিওর ব্যাপারে তোমরা যত এডিট শিখো, এডিট ভালোভাবে করো, তোমরা যতই থাম্বনেল তৈরি করো, মেন প্রসেস হচ্ছে তোমাদের ভিডিওটা আপলোডটা, সবথেকে প্রপার আপলোডটা ভালোভাবে তোমাদেরকে করতে হবে। আপলোড যদি তোমরা ভালোভাবে না করো তাহলে কিন্তু ভিডিও করার কিচ্ছু মানে থাকবে না, ঠিক আছে। তো আমার এটা পুরোপুরি ডিসক্রিপশনে বসে গেল। এরপরে তোমাদেরকে কিছুটা ট্যাগ মারতে হবে, 3টে ট্যাগ দেবে, বেশি ট্যাগ দেবে না, 3টে ট্যাগ, অনলি ফর 3টে ট্যাগ দেবে, ঠিক আছে। তো কী ট্যাগ দেবে, এখানে একটা ইংলিশে লিখবে কিংবা
বেঙ্গলিতে লিখবে, আশা করছি ইংলিশে লিখলে বেশিরভাগ চান্সটা থাকে আর কি, তো ওটাই লিখো। তো আমি ক্লিক করলাম, ঠিক আছে, এটা এলো। আর একটা ট্যাগ বসাতে হবে তোমাদেরকে, সেটাতে হচ্ছে তোমার এখানে লিখতে হবে ইউটিউব ভিডিও আপলোড, ঠিক আছে, এরকমভাবে তোমাদেরকে এটা লিখতে হবে, ইউটিউব ভিডিওস, ইউটিউব ভিডিও ভাইরাল, ঠিক আছে। তো এখানে ইউটিউব ভিডিও এটাতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এরপর দুটো হয়ে গেল ট্যাগ, আর একটা ট্যাগ বসাতে হবে, তোমাদের চ্যানেলের নামটা বসাতে হবে। তো আমার চ্যানেলের নাম হচ্ছে ডিজিটাল বাপন, আমি ডিজিটাল বাপন নামটা লিখে দিব এখানে, ঠিক আছে। হয়ে গেল আমার এই প্রসেসটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার এটা আমার কিন্তু পুরোপুরি এটাও কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার মেন পয়েন্টে আসি, স্পেস দিলাম। এবার কিন্তু এখানে ইওর কোয়ারিজ বলে কিন্তু এটা লিখতে হবে, ইওর কোয়ারিজ বলে হয়তো লিখতে হবে। তুমি এখানে বিভিন্ন ধরনের ট্যাগ বসাতে পারো। এখানে তোমার ডিসক্রিপশনে যত হয়তো পেজে যতটা চ্যানেলের ভিডিও, যতটা আগেকার ভিডিও আছে ওইগুলোও কিন্তু এখানে বসাতে পারো, যাতে ভিডিওগুলো ভাইরালে যায়, ঠিক আছে। ট্যাগ মেরে এখানে ভিডিওটা লিঙ্কটা দিয়ে দেবে। তো লিঙ্কটা কীভাবে দিবে ওটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো আপাতত এখানে এই কাজটা কমপ্লিট হয়ে গেল। এরপরে তোমাদের যতটা এখানে যতটা স্ক্রিনশট মারলাম ওইগুলো কিন্তু ওই যেগুলো টাইটেলগুলো স্ক্রিনশট মেরেছি এই টাইটেলগুলো কিন্তু এখানে লিখবে, ওগুলো কিন্তু সার্চ টেবিলে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো চলো টাইটেল কী আছে ওটা আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো প্রথমে আছে ইংলিশটা আছে, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, এগুলো যতগুলো আছে সবগুলো লিখতে হবে। প্রথমে কিন্তু বাংলাতে লিখতে হবে, ঠিক আছে। তো বাংলাটা আমি তোমাদেরকে দেখাই, দেখো বাংলা, মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। তো চলো বাংলাতে আগে এগুলো কমপ্লিট করে নিই। দুই একটা আমি তোমাদেরকে দেখিয়ে বসাচ্ছি, তোমরা কিন্তু যতগুলো আছে সবগুলোই তোমরা লিখে দেবে, ঠিক আছে। তো চলো আমি তোমাদেরকে সাপোজ আমি তোমাদের বোঝার জন্য দুই একটা কিন্তু লিখে দেখাচ্ছি প্রসেসগুলো, ঠিক আছে। তো চলো এরকমভাবে যতগুলো আছে সবগুলো তোমাদেরকে এখানে লিখতে হবে। আমি তোমাদেরকে দুটো লিখে দেখালাম, যতগুলো স্ক্রিনশট করেছো, ঠিক আছে। তোমাদেরকে আমি আরেক চান্স দেখাচ্ছি। দেখো মোবাইল দিয়ে যতগুলো আছে না, এখানে যতগুলো স্ক্রিনশট মারা আছে সবগুলো লিখবে, সব A to Z একদম, ঠিক আছে। তো আমি আর এরকমভাবে লিখে যতটা পারবো ততটাই তোমরা লিখবে, ঠিক আছে। তো আপাতত আমি দুটো তোমাদেরকে লিখে দেখালাম, ঠিক আছে। তো এটা ডিসক্রিপশনটা পুরো ভরে দেবে, ঠিক আছে। তারপরে যতগুলো তোমাদের পুরনো ভিডিওর আছে, পুরনো ভিডিওগুলো হয়তো ভাইরাল যাচ্ছে, হয়তো 300, 400, 500, 1K, 2K, 5K এরকমভাবে যতটা ভিউজ আছে সব ওই ভিডিওটাও কিন্তু এখানে লিঙ্কটা দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে আমি তোমাদেরকে YT স্টুডিওতে গিয়ে আমি কিছুটা দেখাবো, আপাতত এখানে কিছুটা দেখিয়ে দিই। তারপরে হচ্ছে এটা চলে গেলাম। তারপরে হচ্ছে মেন ব্যাপার হচ্ছে আপলোড থাম্বনেল, ঠিক আছে। দেখো এখানে তিনটে অপশান দেওয়া আছে, তোমাদের এখানে থাম্বনেল বসাতে হবে। তো চলো আমার থাম্বনেলটা এখানে সেট করে দিচ্ছি তোমাদেরকে বোঝাবার জন্য। তো দেখো আপলোড থাম্বনেলে ক্লিক করলাম। তো আমার যেটা থাম্বনেল এখানে তৈরি করা আছে আমি থাম্বনেলটা এখানে সেটিং করে দেখাচ্ছি। আমি ব্রাউজারে গিয়ে ক্লিক করছি। তো আমি এখানে থাম্বনেল একটা তৈরি করে নিয়েছি, ঠিক আছে। তো চলো তোমাদেরকে অ্যালবামটা ক্লিক করি। তো থাম্বনেলটা আমি তোমাদেরকে থাম্বনেলটা দেখাচ্ছি, আমার যেটা থাম্বনেল আছে ইউটিউবের এটার। তো ওই থাম্বনেলটা আমাকে এখানে সেটিং করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু আমার থাম্বনেলটা এখানে সেটিং হয়ে গেল, ঠিক আছে। তো এটা থাম্বনেলটা যেটা সেটিং হয়ে গেল ভিডিওর এখানে বসে গেল, দেখতে পাচ্ছ এটা ভিডিওর এখানে বসে গেল থাম্বনেলটা, ঠিক আছে। এবার এটা কিন্তু প্রসেসটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাড ইওর ভিডিও টু মি মোর প্লেসড টু গোয়িং ইওর চ্যানেল অন, এটাতে কিছু করতে হবে না, তারপরে তোমাদেরকে এখানে সব কিন্তু প্রসেসগুলো দেওয়া আছে। তোমরা ভালোভাবে ভিডিওটা ভালোভাবে দেখো, তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু ইয়েস ইট মিড ফর কিডস, যদি তোমাদের এই ভিডিওটা বাচ্চাদের জন্য থাকে তাহলে কিন্তু ইয়েস মিড ফর কিডসে ক্লিক করবে, তাহলে কিন্তু বাচ্চাদের কাছে চলে যাবে। আর আমার যেহেতু এটা বাচ্চাদের ভিডিও না, তার জন্য কিন্তু এটা ওকে মেরা আছে, নন করা আছে, ঠিক আছে। তো এটা হয়ে গেল। তো এবার তোমাদেরকে নেক্সট দেখো অপশান দেওয়া আছে, নেক্সট এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো চলো এই জায়গাটাতে আমি ক্লিক করে নিলাম। দেখো কিন্তু আমার এখানে ফুল প্রসেসগুলো চলে এসেছে। এখানে দেখো তিনটে এখানে টিক চিহ্ন চেক যেটা অপশান দেওয়া আছে চেকস, ঠিক আছে। আমার এখানে কিন্তু কপিরাইট ক্লেম নেই। যদি তোমাদের কপিরাইট ক্লেম থাকে তাহলে কিন্তু ওই জায়গাটাতে লাল চিহ্ন দেওয়া থাকবে, তাহলে কিন্তু তোমাদের কপিরাইট ক্লেম থাকবে। ভিডিওটা তাহলে আবার ডিলিট করে দিলে আবার নতুনভাবে তোমরা ভিডিওটা আপলোড করতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু ভালো অপশান দেওয়া আছে, এগুলো অপশান দেওয়া আছে। তো তোমরা যদি করতে পারো তো এখানে করবে, তো অ্যাড এখানে ক্লিক করতে হবে না। তো চলো এখানে নেক্সট করে দাও, তোমাদেরকে সহজ সরল ভাষাতে সিম্পল ভাষাতে একদম আমি বোঝাচ্ছি। তো নেক্সট করে দাও, এটা নেক্সট করে দিলাম। তারপরে এখানেও যেগুলো দেওয়া আছে এখানেও কিছু করতে হবে না, আবার নেক্সট করে দাও। চলো নেক্সট করে দিলাম।
প্রাইভেট করতে গেলে সব থেকে প্রবলেম আসবে ভিডিওতে, ঠিক আছে। দেখো আনলিস্টেড করা আছে, আনলিস্টেড করে রাখবে। তারপরে যখন তোমার যেই টাইমে তুমি ভিডিওটা আপলোড করো সেম টাইমেই তখন পাবলিশ করে দেবে, ঠিক আছে। চলো আমি আনলিস্টেড করে দিলাম এখানে, যেহেতু ভিডিওটা আমার আনলিস্টেড থাকবে। তো এরপর যেটা নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করতে হবে। আমি ভালোভাবে বলছি তোমাদেরকে, কথাটা কিন্তু বোঝার চেষ্টা করবে। ভিডিওটা কখনো তোমরা প্রাইভেট করে রাখবে না, ঠিক আছে। সময়তে এটা কিন্তু আনলিস্টেড থাকবে, ঠিক আছে। তো প্রাইভেট করবে না, আনলিস্টেড করা আছে আনলিস্টেড থাকবে। অনেক বন্ধুরা কিন্তু প্রাইভেট করতে হয়, প্রাইভেট করে রাখলে কিন্তু নিজের একটু প্রবলেম আছে। ইউটিউব কখনো বলে না যে ভিডিওটা তোমরা প্রাইভেট করে রাখো। ইউটিউব যখন দেখবে ভিডিওটা প্রাইভেট করা আছে তখন কিন্তু তুমি যখন পাবলিশ করবে প্রাইভেট থেকে, কিন্তু ওটা কিন্তু প্রাইভেট মানেটা হচ্ছে তোমার পার্সোনালি ভিডিও থেকে গেল ওখানটায়। আর ইউটিউবে এরকম ভিডিও পছন্দও করে না, তার জন্য বলছি প্রাইভেট করে রাখবে না, সবসময়তে আনলিস্টেড করে রাখবে। দেখো এখানে 3টে অপশান দেওয়া আছে, আনলিস্টেড করে রাখবে, ঠিক আছে। তারপরে যখন তোমার যেই টাইমে তুমি ভিডিও আপলোড করো তখন পাবলিশ করে দেবে। তো চলো এটা নেক্সট করে দিই, নেক্সট করে দিলাম আমি, ঠিক আছে। আমার ভিডিওটা এখন নেক্সট হয়ে গেল, নেক্সট হওয়ার পর পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এবার মেন যেটা প্রসেস সেটা কিন্তু আমি ইউটিউব ওয়াইটি স্টুডিওতে গিয়ে কাজটা কমপ্লিট করব। তো এখানে আমার কাজ পুরো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো ক্লোজ, পুরো কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আমি এখানে কিন্তু আমার যেটা ইউটিউব স্টুডিওটা তোমরা ওপেন করে নাও। তো আমি এটাকে ওপেন করে নিলাম। এখানে ওপেন করে নেওয়ার পরে দেখো কিন্তু আমি যে ভিডিওটা আপলোড করলাম সেই ভিডিওটা এখানে চলে আসবে, দেখো চলে এসছে, ঠিক আছে। এবার এখানে কিন্তু আমাকে সব কিছু প্রসেস এখানে দিতে হবে। কী দিতে হবে সেটা তোমাদেরকে বোঝাচ্ছি আমি। আমার ফুল প্রসেস কমপ্লিট হয়ে আছে। দেখো এখানে কিন্তু এবার তোমাদেরকে প্রথমে বলেছি আমি, এখানে যত খুশি তোমরা এখানে কিন্তু যেগুলো টাইটেল লেখা আছে, যেগুলো শর্ট মানে সার্চ টেবিলে টাইটেল যাচ্ছে সবগুলো টাইটেল এখানে দিয়ে দেবে। সব A to Z আনলিমিটেড টাইটেল থাকবে, এখানে কোনো প্রবলেম থাকবে না, যত খুশি দিয়ে দাও, ঠিক আছে। তারপরে কিছু ভিডিওর তোমরা এখানে লিঙ্ক দিতে পারো, তোমাদের চ্যানেলের ভিডিও যেটা পপার ভিডিও ভাইরাল লিস্টে যাচ্ছে সেগুলো কিন্তু এখানে লিঙ্ক দিতে পারো, যেহেতু আমারও দেওয়া আছে, ঠিক আছে। তো এবার তোমাদেরকে এখানে মেন ট্যাগ এখানে বসাতে হবে। তো মেন ট্যাগটা আমি কীভাবে করব, দেখো মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও আপলোড, এইটাকে কপি করো, এটাকে কপি ওর শুধুমাত্র একটা কপি করতে হবে, ইউটিউব ভিডিও বাংলাটা, মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও আপলোড, এটাকে কপি করতে হবে। তো চলো কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে কিন্তু এই যেটা ট্যাগ করা আছে আমার এখানে, ট্যাগটাকে এখানে কিন্তু প্রথমটাকে এখানে বসাতে হবে, টাইটেলের প্রথমটাকে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে টাইটেলের দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা হচ্ছে দেখো হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, এটা তো কপি করো, এটাকেও কপি করো। তো চলো এটাকেও কপি করে নিলাম। এটাকেও কপি করে নিলাম। তো কপি, আবার কিন্তু এটাকেও ট্যাগে বসাতে হবে, ঠিক আছে। আপাতত দুটো ট্যাগ আমার বসে গেল, ইংলিশ ট্যাগ বসে গেল আর বেঙ্গলি ট্যাগ বসে গেল। এই টাইটেল থেকে তোমাকে দুটো ট্যাগ এখানে বসাতে হবেই, ঠিক আছে। দুটো বসে গেলাম। এবার তুমি তারপরে যেখান থেকে তুমি স্ক্রিনশট করে নিয়েছিলে ওই স্ক্রিনশটের ওই জায়গা থেকে তুমি হয়তো বসাতে পারো। দেখো মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও তৈরি, এটাতেও কিন্তু তুমি এটা বসাতে পারো। মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও আপলোড যেটা লেখা আছে, মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও আপলোড, এটা এখানে বসাতে পারো, ঠিক আছে। তো চলো এটাও বসিয়ে দিচ্ছি। এরকমভাবে যতগুলো তুমি বসাতে পারবে, যেগুলো তোমরা স্ক্রিনশট করা আছে এখানেও কিছু করে যতটা আছে সব কটা তুমি এখানে বসাতে পারো। তো যাই হোক আমি এখানে কিন্তু যতটা পারলাম বসালাম, ঠিক আছে। এরপর তোমাদেরকে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, তোমাদের চ্যানেলটাকে ভাইরাল করার জন্য এখানে চ্যানেলের ট্যাগটাও তোমাদেরকে বসাতে হবে। তো চলো আমার চ্যানেলের নাম হচ্ছে ডিজিটাল বাপন, তো এখানে আমি ডিজিটাল বাপন লিখে দিচ্ছি, ঠিক আছে। আমার চ্যানেলের নামটা এখানে বসে গেল। তো এখানে চলে এলো। এবারে এটাকে আমি সেভ করে দিলাম। আমার কাজ এখানে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার কি হচ্ছে, এই জায়গাটা পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেল। আর তোমাদেরকে আর এখানে কিচ্ছু করার নাই, সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদেরকে ভিডিওটাকে আপলোড করতে হবে। আপলোড হয়ে গেছে, আমার থাম্বনেলও বসে গেছে, ঠিক আছে। তো এবার মেন প্রসেসে তোমাদেরকে বলি আমি, এবার যখন তোমাদের তোমরা যেই টাইমে ভিডিও আপলোড করো সেই টাইমে ভিডিওটাকে পাবলিশ করে দাও। পাবলিশ তোমরা এখানে পেয়ে যাবে। দেখো পাবলিশ তোমাদেরকে বলছি আমি, পাবলিশ দেখো এখানে পেয়ে যাবে। ওই পাবলিশ করে দেবে, এ দেখো আনলিস্টেড করা আছে তো এটা এখানে পাবলিশ করে দেবে, বাস কাজ কমপ্লিট তোমাদের, ঠিক আছে। তো এইভাবে কিন্তু ভিডিও তোমাদেরকে আপলোড করতে হবে, ক্রোম ব্রাউজার থেকে কিন্তু এরকমভাবে আপলোড করতে হবে। আর ইউটিউব থেকে কিন্তু ভিডিও আপলোড করার কোনো নিয়ম নেই,
তোমরা ইউটিউব থেকে কিন্তু ভিডিও আপলোড করবে না, আপলোড করবে কোনো হয়তো আপলোড করলে হয়তো শর্ট ভিডিওটা আপলোড করবে, কিন্তু ইউটিউব ভিডিও থেকে বড় ভিডিও আপলোড করবে না, ক্রোম ব্রাউজার থেকে আপলোড করবে, তাহলে ভাইরালের চান্সটা একটু বেশি থাকতে পারে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো প্রসেসটা। যদি বুঝতে না পারো তাহলে কিন্তু একটা কমেন্ট করবে, আর বুঝতে পারলেও কিন্তু একটা কমেন্ট করবে। যে জায়গাতে তোমরা বুঝতে না পারবে আমাকে বলবে আমি এই জায়গাতে বুঝতে পারিনি, তোমাদের জন্য এই ভিডিওটা সেকেন্ড পার্ট আমি আবার নিয়ে আসবো। ঠিক আছে, আর একটাই কথা বলবো, তোমরা যদি ভিডিওটা কেউ কেটে কেটে দেখেছো তাহলে কিন্তু আবার আমি বলছি তোমরা প্রথম থেকে ভিডিওটা একটু দেখার চেষ্টা করো, কারণ ভিডিওটা আমার কিন্তু বড় ভিডিও, তার জন্য বলছি একটু ভিডিওটা দেখার তোমরা চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের সব কিছু তোমাদের মাথায় ঢুকে যাবে। ঠিক আছে, আমি ফুল প্রসেস দেখালাম কিভাবে তোমরা টাইটেল লিখবে, কত পরিমাণে তোমরা ডিসক্রিপশন দেবে, তারপরে তোমরা কোথায় ট্যাগ বসাবে, কিভাবে আপলোড করবে, ফুল ডিটেলসে ফুল টিউটোরিয়াল আমি তোমাদেরকে বললাম ভিডিওতে। একটু ভিডিওটা বড় হয়েছে তার জন্য বলছি তোমরা ভিডিওটা একটু মন দিয়ে দেখবে। ঠিক আছে, হয়তো কেটে কেটে দেখতে গেলে তোমাদের ঢুকবে না মাথায়, তার জন্য বললাম ভিডিওটা একটু মন দিয়ে দেখবে, তাহলে কিন্তু সব কিছু তোমরা বুঝতে পারবে, প্লাস তোমাদের ভিডিওটা 100% ভাইরালে যাবে। যদি তোমরা এই ভিডিওতে কিছু বুঝে যাও তাহলে 100% তোমাদের ভিডিওটা ভাইরালে যাবে। ঠিক আছে, তো আজকের মতন ভিডিওটা এতটাই। যদি আমার ভিডিওটা তোমাদের একটুও উপকার লাগে তাহলে কিন্তু আমার ভিডিওতে একটাও কমেন্ট করবে, আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটাকে ওকে মেরে দেবে, যাতে আমার সর্বপ্রথম ভিডিওর নিউ কন্টেন্ট তোমাদের কাছে আগে পৌঁছে যায়। ঠিক আছে, তো আজকের মতন এতটাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।